বহুদিন পর আপনাকে দুইজনে এক লগে দেখছি। বুঝলি দেরি করা যাবে না, এদিকে আসো। সালা ছোট লোক ফুটানি দেখায়, দেশের মানুষ দেখা ভালো মন্দ চিগাইবে, নইলে আমি জামাই না তোকে পুছিনি কি? আরে বেটা তোরা তো বিদেশে গোলামি করো বেটা, আর আমি বেটা হেনে ব্যবসা করি, ব্যবসা। সালা লোকটা এত খেলাস না, বাদ দাও। কেন? আরে বিদেশে মাটিতে দেশে মানুষ দেখতে পারি, ভালো লাগে। এটা বলে বকবক করতে হবে সারাক্ষণ। পাত্তা না দিলেই তো হয়। শোনো, তোমার ফ্রেন্ডকে কিন্তু ব্রিফ করে দিও। লোপাকে? ও তো আজকে প্রথম আসছে, কিছু বুঝবে টুঝবে না, এই সমস্ত লোকের লাইফে মাথা পেতে। আর আমরা যারা জব করি এখানে, তাদের সাথে কথা বলতে পারলে এরা মনে কর কি জেনে হয়ে গেছে, একটা জাতের উঠে। এই সমস্ত আনকালচার লোকজন যে বিদেশে মাটিতে আমাদের দেশে রিপ্রেজেন্ট করছে, ভাবতে চাচ্ছি। শোনো, নাও নাও বাবা। দাঁড়াও, লোপা যে তুমি চাকরিটা পাবে আমি ভাবতেও পারি না। এই কেন? ও খুব সিম্পল মেয়ে, অবশ্য চাকরিটার দরকার ছিল। এক সেকেন্ড দাও। আচ্ছা, আমি যে তোমাকে বিয়ে করেছি ও জানে? ও জানবে না কেন? তোমার ছবি পাঠিয়েছি না? ছবি দেখে কি বললো? কি বললো? প্রথমে কিছু বলেনি, পরে বলেছে এমন ক্যাবলাকান্ত একটা ছেলেকে বিয়ে না করলেই পারতাম। আমাকে ক্যাবলাকান্ত বলেছে? আমি বলেছি নাকি লোপা বলেছে? আর তুমি এই অশুভ মেয়েটাকে খাওয়ানোর জন্য বাধা করছো? রাখো, কিচ্ছু লাগবে না। এই দাঁড়াও তো, দাঁড়াও এক সেকেন্ড। তোমার ফ্রেন্ড আমাকে ক্যাবলাকান্ত বলেছে না, দেখাচ্ছি। এই দাঁড়াও, চলো, আর কিচ্ছু লাগবে না। রসুন দিতে হবে। এক সেকেন্ড। নাও নাও, চলো চলো, অনেক হচ্ছে, চলো। এদিক দিয়ে বের হও, পেস্ট নিতে হবে। কি? কোথায় তুমি? কি কথা ছিল? এখন বাজে কটা? বাজে বকবে না, একদম বাজে বকবে না। আমি যে এসে বসে আছি। এই তোমার পাশে কে? তুমি এমন করে কথা বলছো কেন? একদম ফাইজলামি করবে না, একদম ফাইজলামি করবে না, ঠিক আছে? আশ্চর্য, তুমি আমাকে তুপু তুপু কেন করছো? ইউ চিট, লয়ার। আমার না জেদ্দার ফ্লাইট ছিল আজকে, ডে অফ নিতে বললে কেন? আমি কিছু বুঝি না, আমি কিছুই বুঝি না। জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে তুমি এখন এখানে আসবে, জাস্ট হাফ অ্যান আওয়ার, ওকে? শোনো, তোমাকে আসতে হবে না। না, বললাম তো আসতে হবে না। আমি এখন চলে যাচ্ছি, বাই।
কি করছো? ওহো, আজ তো তোমার ফ্রেন্ড আসছে, আমার মনেই ছিল না। না না, ঠিক আছে। হাজবেন্ড সঙ্গে? সরি। না মানে আমি অফিস শেষ করে একটু ঘুরতে বেরিয়েছি, ভাবলাম দেখি তুমি ফ্রি আছো কিনা। না না, এই দুবাই শহরে সবই আছে, টাইম পাস করার কত আয়োজন, তারপরেও কেন জানি এত ফাঁকা লাগে। ওকে। আরে না রে বাবা, আমি মন খারাপ করছি না, তুমি তো আমাকে বলেইছিলে যে তুমি আজকে ব্যস্ত থাকবে, তাই না? ওকে, বাই। নেন ভাবি নেন। চিন্তা করি আর কি করবেন, আল্লাহর মাল আল্লাহ লই গেছে, আল্লাহর উপর গুসা হয়ে তো আর লাভ নাই। আন্নের বাড়ি সাহেবের চোখ আছিল দশগা, সব দিকে খেয়াল ছিল, সারা জীবন কষ্টই করি গেল, ভোগ করতে এলো না। ভাই সাহেবের কথা আর কেন না, হেতানের মতো মানুষ হয় না। বাড়ি ঢাকা হইলে কি হবো, তার কলজাটা ছিল এত বড়, কত মানুষের যে উপকার করছে, টিয়া মাসে তারা দুবাই শহর টানছে আর হিসাব নাই। আর এই দুবাই শহর প্রথম 10 জন বাঙালির মধ্যে সে ছিল একজন। ভাই তিনগারে যদি দুবাইতে ন আনতো, সেগুলো তো হুরানটাকে ন খাই মরতো। আর নেখন আর অন্য ভাই মরছে 2 মাস হয়, তার সম্পত্তির দিকে কেন তোরা নজর দশ? আয় তার বিয়ে করা বউ, তার হোলা মাইয়ারে হেঁটে দিচ্ছি, আর তোরা আনলগে বেইমানি করস। আরে তোরা ইয়ান চিন্তা করলি না, আনলগে বেইমানি করলে তোর ভাই কবর বিনতে কষ্ট হইব। হারামি হারামি, ঢাকায় মানুষ হারামি। আনের ভাই সব কিন্তু ইচ্ছা ছিল, না ভাই সাহেবের কথা তো আলাদা। জামানের মাথার কত বুদ্ধি, মানে চিন্তাও করতে হাইতে। হাতে মনে করে 2 দিন হরে আমি বিয়া বই যাবো, তারপরে ব্যাগ সম্পত্তির মালিক আই আর জামাই হবো। আচ্ছা ভাবি, আই নিজেও একটা হিসাব মিলাইতাম পারি না। কি আপনি কিছু মনে করিয়েন না ভাই। আরে না না, কি মনে করবো কোন? না মানে ভাই সাহেবের কথা তো আলাদা, ভাই সাহেবের মতো মানুষ হয় না। টিয়া মাসেও কামাইছে অনেক, কোনোদিন খারাপ রাস্তায় টিয়া উড়ে নাই। কিন্তু ভাই সাহেবের বয়স তো আপনার বাপের মতো। তা আন্নের বাপ মা ভাই সাহেবের কাছে বিয়া দিল কেমন? আন্নের হুমান মায়ের তো এখনো বিয়াই হয় না। আল্লাহ জিয়ানে কলম মারছে, হিয়ানে তো বিয়ে হইব। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আন্নেরে দেখলে এখনো মনে হয় না যে আপনার বিয়া হয়েছে। আয়ো আন্নারে কইছি, আরে দেখলে মনে হয় না বিয়ে হয়েছে। ভাবি ওই স্যার, ওই মায়ের চিনেন নেই? হ্যাঁ চিনি তো, আর স্টোরে যায় বিমানবালা। আমার রেস্টুরেন্টে যায়, আজ যে ইয়ার লগে করে কাল ইয়ার লগে করে, কোনো স্টেশন নাই। আনলে তো মাসাল্লাহ ওই মাইয়ের চেয়েও জোয়ার। মাইয়ার বিয়ে হয় না? এগুলোরে কোনো বিয়ে করবো, স্বামীর ভাত 2 দিনও খাইতে পারতো না। আজ যে এই বেটার লগে করে কাল ওই বেটার লগে করে, এগুলোর বিয়ার দরকার আছে নাকি? বাঙালি মাইয়ার বিয়ে না হইলে চলে না। এগুলি বাঙালি আছে না কোনো? আরা এখনো বাঙালি দেখলে পাগল হয়ে যায়, বাপ মার চাই আপন লাগে। আর ইয়েরা হারমান হারমান। থক হেগুনের কথা বাদ দেন, আনে আরে একখান বুদ্ধি দেন, আমি আমরা কিনতাম। জামান তো আনে দুবাই থাকতে দিত না। মায়াগুলির লোকে যোগাযোগ করি, বিমান বালা হয়ে যান। বালা মাইয়ারা কি বিমান বালা হয় না? কি কন না কন, চলেন চলেন উঠি।
কি অবস্থা? কি এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না? আরে কি করলাম আমি? আমার পিস পিস এখানে আসছো কেন? না, ওই ডরমিটরিতে গিয়ে দেখলাম যে তুমি নাই, শান্ত নাই, রিনি নাই, জিতেলি নাই। ভাবলাম বারে গিয়ে দুই পেক খেয়ে আসি, তো এসে দেখলাম তুমি বসে আছো। হঠাৎ এসে দেখলাম বসে আছি। দুবাই শহরে কি আর বার নাই? কেন গায়ে পড়ে ঝগড়া করছো বলো তো? অন্যবারে তো তুমিও যেতে পারো। আমি যেই বারে যাবো তুমি সেই বারে আমার পিছ পিছ যাবা। আচ্ছা, কয় পেক মারলা? তোমার কি কয় পেক মারলাম? না, যদি খাওয়া শেষ হয়ে যায় তাহলে চলো দূরে কোথাও একটু ঘুরে আসি। তুমি না 2 পেক মারতে আসছো, আইসা হঠাৎ আমার দেখছো। হ্যাঁ, তুমি যাবা এখান থেকে, নাকি আমি চিৎকার চেঁচামেচি করবো? আর থাকতে হবে দরকার নেই, প্লিজ। চিৎকার চেঁচামেচি করার কোনো দরকার নেই। তুমি খাও, তোমার যত খুশি তত খাও, কোনো অসুবিধা নেই, আমি নিষেধ করবো না। তুমি নিষেধ করার কে? আই, আমি কি তোমার পাশে খাই? না, তুমি তো আমার পাশে খাও না, আমি তো চাই তুমি আমার পাশে খাও। যাও এখান থেকে, যাও যাও। তুমি আমার পিছন পিছন আসছো কেন? সত্যি কথা বলবো? বলো। চিৎকার করবো না তো? অত ঢং করো না, বলো। তুমি যখন মাতাল হলে, তোমার চোখে আগুন জ্বলে, সেই আগুনে পুড়ে মরতে সাজে জাগে মনে মনে। তারপর কিছু নাই। এই, তোমার বলছি না অর্ধেক গান গাবা না? অর্ধেক গান শুনে মেজাজ খারাপ হয়ে যায়। যা এখান থেকে, যা যা এখান থেকে, তুই যা। তো তুই চল। তুমি যাবা এখান থেকে? কেন যেরকম করো সবা? এই, মায়া দেখাবি না, খবরদার মায়া দেখাবি না বলছি। মায়া তো দেখাচ্ছি না, মায়া দেখাবো কেন? আমি তো জানি মায়া মানে মিথ্যা। তুই আবার কথা বলতেছিস? ওহ, তুই যাবি না কি যাবি না? যাবো না কেন? আমাকে ঠ্যাং নাই। অস্থির হইস না বে, ধৈর্য ধর। এই কাম আমি আর করবার পারতাছি না ভাই। ভোর 5টার সময় যখন টাঙ্কির মধ্যে নামতে হয়, গন্ধে আমার নারী বুবি উল্টে আহে। তখন মনে হয় আমি বুঝি আর জিন্দা বাইরে ব্যাপারও না। এখন এইসব বলে তো লাভ নাই। কিন্তু হ্যাঁ, তো আমার এই কামের কথা কয়ে আনে নাই। আমারে কয়ে আনছে হোটেলের কাম, মাসে 15,000 টাকা বেতন। এখন আয়া দিই আলার গুয়ের ট্যাঙ্কিতে কাম, মাসে বেতন 6,000 টাকা। এখন অস্থিরা তুমি ফিরা যাও, শেষে আমছালা দুইটাই যাইব। সরি ভাই, কি কাম করে? হ্যার কামও কঠিন কাম, মরুভূমির মধ্যে উঠ চড়ায়। মরুভূমি কি জিনিস বুঝছো? আগুনের কড়াই। দালালরা তারে কছিল হাসপাতালে চাকরির কথা, আইসা দেখে উটের রাখাল। এখন বুঝো? মতি ভাই, তুমি বুঝবার পারতাছো না। কাম যত কঠিনই হোক কোনো অসুবিধা নাই কা, কিন্তু ওই গুয়ের ট্যাঙ্কিতে নামতে গিয়া বমি করতে করতে তো আমার জীবন শেষ হয়ে যেতেছে গা। দেশে আলা মেতর গো পাশে পর্যন্ত বই নাই, হাতে কিছু খাই নাই, আর এ নায়া আলা নিজেই মেতর হয়ে গেলাম গা। ওই বেটা, প্যান প্যান করছ খেয়ে। ভাই, আপনারা আমার একটা ব্যবস্থা করেন ভাই। মরুভূমি ভিতরে লয়ে যান তাও ভালো, কিন্তু ওই গুসাপ করবার পারুন না। আচ্ছা এই শরীফ, জামান ভাই ওর লোক এরকম করলো কেন? ওরে না রেস্টুরেন্টে কামের কথা কই আনছে? আরে হ্যাঁ, তো আমার ওই কামে পাঠাইছে। ও বেটা, কয়েক মাস করছ না? আরে 6,000 টাকা তো ঢাকা শহরে রিক্সা চালালেই কামাই কেমন যায়। আরে বেটা, ঢাকা শহরে তো তুই রিক্সা চালাবার পারবে না। ঢাকা শহরে তুই না বাবার বেটা না, মাইসে কি কেউ রিক্সা চালাইলে?
তাই বইলা গুসাপ করণের লেগে দুবাই এসি নাকি আমি? খালি গুসাফ করবি কে? সকালে গুসাফ করবি, রাইতে মাস্তি করবি। কেবে মতে ওরে লয়ে যাবো নাকি? আরে না, একবার লয়ে গেলে তো আর আইবার চাইবি না। বাংলাদেশের নাম ভি ভুলে যাবি বে। কই? আরে মাল খাবি, মুজটা দেখবি, ছেড়ে গোর দিয়ে গাও হট্টি পাবি, সব আছে দুবাই শহরে। যাবি? ওরে নিয়ে যাবি না। ওর বাপে জমি বেচে ওরে দুবাই শহরে পাঠাইছে, বাড়ি ঘরে টাকা পয়সা পাঠানো লাগবো না? বুঝছস? মৈত্যার লগে থাকলে কেন পাঙ্ক হয়ে যাবি গা। দুবাই শহর থাইকা দুবাই না দেখে যাবি গা, পরে আফসোস করে মরে যাবি গা। যাই টেবিলটা দেখে আই গা। শোনো, শরীফ মানুষ খারাপ না, মাগার ওর বহুত খারাপ নেশা আছে। আমরা গরিবের পোলা, দুবাই শহরে আইছি টাকা কামাইবার লিগা। এই কষ্ট করে টাকা কামাই দুবাই শহরে ফালাই যাবো নাকি? দেশে বাপ মা ভাই বোন আছে না, পরিবার আছে না, তারা আমগো দিকে তাকায় আছে না? শোনো, শরীফের লগে এদিক ওদিক যাও না কইলাম। শরীফ ভাই দেশে টাকা পাঠায় না? গত 4 মাসে 4টে গো পাঠায় নাইকা। বউটা কাইন্দা কেটে চিঠি লেখে, উত্তরও দেয় না। কোন মুখে উত্তর দিব? আপনি নিশ্চয়ই আমাদের নতুন কলিগ। জি আপনার নাম নিশ্চয়ই লোপা। জি আপনি নিশ্চয়ই প্রথমে চৈতালির সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ আমি আপাতত আপনার এই প্রত্যাশাটা পূরণ করতে পারছি না, কারণ কেবিন ক্রুদের এই ডরমিটরিতে কাপল অ্যালাউড না। আর তাই সবাইকে আলাদা বাসা নিয়ে থাকতে হয়। আর ওরা আপনার আগমন উপলক্ষে, মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ওরা মার্কেটে চলে গিয়েছে। ও আমি কি তাহলে ভুল জায়গায় এসেছি? না না, ঠিক আছে, আপনি ঠিক জায়গাতে এসেছেন। এখানে আপনার আসার কথা। আপনার থাকার জায়গায় আমাকে দেখে আপনি তো ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার দরকার নেই, কারণ এখানে মেল অ্যান্ড ফিমেলও অ্যালাউড না। সো আমি এখানে থাকি না, আমি আপনার মতো আরেকজনের জন্য অপেক্ষা করছি। ও ও আচ্ছা, আমি এতক্ষণ যাবত আপনার সঙ্গে বকবক করছি, আপনি তো নিশ্চয়ই এখন আমার নাম জানতে চাইবেন। মশি, আমার নাম মশিউর রহমান। আচ্ছা এখানে কি টেলিফোন আছে? মানে আমি যে এসে পৌঁছেছি এটা একটু জানানো দরকার ছিল। বাংলাদেশে? জি আসুন। মানুষগুলো